আচ্ছা, আমরা সবসময় মানুষের রূপ নিয়ে ক্রিটিসিজম করি কেন বলুন তো? আচ্ছা, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ কি নিজের রূপ, গুণ, গড়ন, কথাবার্তা, চাল চলন এগুলো নিজেই সৃষ্টি করছে? কোনোদিন তৈরি করতে পারবে একটা মানুষ আর একটা মানুষকে? কখনোই পারবে না। এগুলো তো সব উপর আল্লাহর দান। এই যে মোটা, খাটো, কালো, এসব কিছু তো আমাদের নিজেদের তৈরি নয়। লম্বা, ফর্সা, ছিপছিপে গড়ন, এগুলো আমাদের তৈরি না। সব আল্লাহই তৈরি করেছেন। আমরা যদি রূপ নিয়ে ক্রিটিসাইজ করেই থাকি, আমরা যদি আরেকজনকে কষ্ট দিয়েই থাকি, এটা তো আমাদের দোষ না, এটা আল্লাহ তৈরি করেছেন। তাহলে যান না উপরওয়ালার সাথে চ্যালেঞ্জ করুন, উপরওয়ালাকে বলুন তাকে কেন ভাবে সৃষ্টি করা হলো। এই যে এত অহংকার রূপের, এত গড়নের অহংকার, গায়ের রঙের অহংকার, একবার ভেবে দেখেছেন কি আজকেই আপনার জীবনটা যদি শরীর থেকে বের হয়ে যায়, কালকেই আপনাকে হাজার হাজার পোকা মিলে খুবলে খুবলে খাবে। দমটা যদি এখনই বের হয়ে যায়, কালকে আপনার এই রূপ গড়নের কোনো দাম থাকবে না। আচ্ছা, আমি তো কখনো দেখিনি কোনো হাদিসে কিংবা কোনো বইয়ে, কোথাও তো আল্লাহ তাআলা বলেননি বা লেখা নেই যে কালো মানে অসুন্দর, মোটা মানে অসুন্দর, খাটো মানে অসুন্দর। আর কোথাও এটাও লেখা নেই যে গায়ের রং সাদা মানেই সে সুন্দর, লম্বা মানেই সে সুন্দর, গায়ের গড়ন ছিপছিপে মানেই সে সুন্দর। তাহলে আপনারা সুন্দরের সংজ্ঞাগুলো এভাবে নিজেদের মন গড়া করে কেন তৈরি করে নিয়েছেন? এই যে আপনারা যারা নিজেদের সুন্দর ভাবেন, অন্যদেরকে যারা অসুন্দরের তকমা দিয়ে বেড়ান, তারা আজকে যদি আপনার জীবনটা না থাকে, আপনার এই সুন্দরের কোনো দাম থাকবে? আপনার ব্যবহারে যদি ভালো না হয়, আপনার ব্যবহারে যদি আরেকজন কষ্ট পায়, আপনি যদি আরেকজনকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনার সৌন্দর্যের কী দাম? সৌন্দর্য তো মন থেকে আসে, শরীর দিয়ে সৌন্দর্য হয় না। শরীরের গর্ব, শরীরের বড়াই, শরীরকে ধরে থাকার লড়াই কারা করে জানেন? যারা খারাপ, তারা, যাদেরকে শরীর বিক্রি করে খেতে হয়, শরীর বিক্রি করে খাওয়া যাদের পেশা নেশা, তারাই শুধুমাত্র শরীরের সৌন্দর্য নিয়ে গর্ব করে, আরেকজনকে ছোট করে কথা বলে। আপনি যাকে অসুন্দর বলছেন, যাকে আপনি কালো বলছেন, মোটা বলছেন, খাটো বলছেন, নাক বোচা বলছেন, তাতে তার যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আপনার সমস্যা কেন? তার বাবা মা যদি তাকে লালন পালন করতে পারে, তার আপনজনেরা যদি তাকে আপন মনে করতে পারে, আপনার তো সমস্যা থাকার কথা না। সমস্যা হলে তার বাবা মায়ের হতে পারে, যারা তাকে খাইয়ে পরিয়ে বড় করবে বা করেছেন তাদের সমস্যা হতে পারে। তাদের যদি বোঝা না মনে হয়, আপনার কেন বোঝা মনে হচ্ছে? আপনার যদি তাদের নিয়ে এতই সমস্যা হয়, আপনি চোখ বন্ধ করে চলুন, আপনি তাদেরকে ইগনোর করুন। আপনি আরেকজনের রূপ দেখিয়ে তাকে খোঁটা দিবেন, তাকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করবেন, এটা তো হতে পারে না। আপনি আপনি দলিল দেখান, আপনি লিখিত আইন দেখান, আপনি হাদিস দেখান, যেখানে লেখা আছে যে কালো মানেই অসুন্দর, মোটা মানেই অসুন্দর, খাটো মানেই অসুন্দর। আগে না নিজের মনের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো দূর করুন, তারপর অন্যকে জাজ করতে যাবেন। আরে আপনার তো অন্যকে জাজ করার মতো ক্ষমতাই নেই, আপনার তো সেই কোয়ালিটি নেই। যদি সেই কোয়ালিটি থাকতো তাহলে আপনি আরেকজনকে অসুন্দর বলে উপহাস করতেন না। একজন সুন্দর মানুষের গুণাবলী এটা না। একজন সুন্দর মানুষ সব দিক থেকেই সুন্দর হতে হয়। মনের দিক থেকে যে সুন্দর, সেই আসল সুন্দর। অন্যকে নিয়ে, অন্যের রূপ নিয়ে অনেক ক্রিটিসিজম করেছেন, অনেক ক্রিটিসাইজ করেছেন। এবার যান, গিয়ে নিজের মনটাকে পবিত্র করে ধুয়ে আসুন। কলুষিত মনটাকে সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে থুবড়ে থুবড়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর নিজের মনটাকে সুন্দর করে আসবেন, তারপরে অন্যকে অসুন্দর বলতে আসবেন।